है फकत मुझको मोहब्बत मुस्तफ़ा के नाम से, है फकत मुझको मोहब्बत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। জোরে বলেন না সুবহান। এই এতগুলো মানুষ আছেন, সুবহানাল্লাহর এই আওয়াজ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মাইকটা আবার কমিয়ে দিলেন। है फकत मुझको मोहब्बत मुस्तफ़ा के नाम से, है फकत मुझको मोहब्बत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। हो गई इस नाम से आदम की भी तौबा कबूल, हो गई इस नाम से आदम की भी तौबा कबूल। रब को है कितनी मोहब्बत, रब को है कितनी मोहब्बत मुस्तफ़ा के नाम से, रब को है कितनी मोहब्बत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। है फकत मुझको मोहब्बत मुस्तफ़ा के नाम से, है फकत मुझको मोहब्बत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। अल्लाहुम्मा वाला आले सय्यदिना। कलमा ला इलाहा इल्लल्लाह। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। সম্মানিত শ্রদ্ধেয় আজকের এই জলসা সভাপতি সাহেব, সম্মানীয় পীরজাদা হুজুর কেবলা আওলাদে মুজাদ্দিদুজ্জামান, সম্মানিত আজকের এই জলসার উলামায়ে কিরামগণ এবং আরও সম্মানিত আজকে এই এলাকার মাদ্রাসার ওস্তাদগণেরা এবং আরও সম্মানিত আজকে এলাকার মসজিদের ইমাম সাহেব এবং আরও সম্মানিত আমার সামনে বসে থাকা আমার মুরব্বী আব্বারা, আমার ভাইয়েরা, সকলকে আমি গুনাহগার মোহাম্মদ সারমাদুল্লাহ আমি আমার তরফ থেকে জানাই সালাম ও মুবারকবাদ। সর্বপ্রথম এই যে মাহফিলটা হচ্ছে, আপনারা খুশি তো নাকি গো? খুশি তো? এলাকায় বাড়ি কটা, ঘর কটা? ঘর বুঝতে পারছি 350। সব রাস্তায় ঘুরছে নাকি? আচ্ছা, এই যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলের দরকার আছে না নেই? এইরকম মাহফিল দিলে লাভ হয় না ক্ষতি হয়? লাভ হয়। কি লাভ? বিরিয়ানি করেছেন তো, বিরিয়ানি খাবেন, এটা লাভ নাকি? ওইদিকে ওই বিরিয়ানির আওয়াজ হচ্ছে নাকি? সর্বপ্রথম এই জায়গা কি না, আল্লাহর রসুল বলছে এই জায়গাটা জান্নাতের বাগান। কোন জায়গা না? যেই জায়গায় কোরআন হাদিস ইসলামী শরীয়তের কথা হয়, ওই জায়গাটাকে আমার আল্লাহ অল্প কিছুক্ষণ সময়ের জন্য জান্নাতের টুকরা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখানে কিসের আলোচনা হবে? পার্টির আলোচনা হবে নাকি? কি আলোচনা হবে? কোরআন হাদিসের কথা হবে। আমার আগে যিনি আলোচনা করলেন উনি কোরআন হাদিস নিয়ে বললেন, তো যাক, আমি অল্প কিছুক্ষণ বলবো, আমার পরে যেনারা বলবেন ওনারাও তো কোরআন হাদিস দিয়ে বলবেন। অতএব আমার রাসূলুল্লাহর কথা অনুযায়ী এই জায়গাটা জান্নাতের বাগান। হুজুর যেটা বলেছে ওটাই ঠিক, হুজুর যেটা বলেছে ওটাই সত্য কথা। এই একটা জায়গা জান্নাতের বাগান, দুনিয়ার জমিনে আর একটা জায়গা জান্নাতের বাগান। যেমন এই জায়গাটা জান্নাতের বাগান, দুনিয়ার জমিনে ঠিক ওই রকম আর একটা জায়গা জান্নাতের বাগান। ওটা কোথায়? মদিনা শরীফ। কোথায়? মদিনা শরীফে অবস্থিত জায়গাটা। আল্লাহ নবী নিজে জানিয়েছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার রাসূলুল্লাহ নিজে জানিয়েছে, মদিনা শরীফেতে আমার রাসূলুল্লাহ ঘর থেকে আমার রাসূলুল্লাহ রওজা মুবারক পর্যন্ত যতখানি জায়গা আছে ওই জায়গাটা জান্নাতের টুকরা। এই একটা জায়গা। আর একটা জায়গা কোথায়? মদিনা শরীফ। আমার রাসূলুল্লাহর ঘর থেকে হুজুরের রওজা, এই যে ঘর থেকে আর রওজাটা যতটা গ্যাপ আছে, যতখানি জায়গা আছে, আল্লাহ দুনিয়ার জমিনে ওই জায়গাটাকেও জান্নাতের টুকরা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক অনেক কিতাবওয়ালা লিখছে দুনিয়ার জমিনে জান্নাতের টুকরা, আল্লাহ আমার রাসূলুল্লাহর রওজাটাকেই দুনিয়ার জমিনে জান্নাতের টুকরা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় বুঝলে আপনার কি লাভ হবে? আল্লাহ রসুল আলোচনা করছেন, সাহাবাই কিরাম হুজুরেরা শুনছেন। আল্লাহ রসুল বলছে, বাবারা দুনিয়ার জমিনে ওই জায়গাগুলো জান্নাতের বাগান। কোন জায়গা? যে জায়গায় কোরআন হাদিস ইসলামের কথা হয়, আল্লাহ ওই জায়গাগুলোকে জান্নাতের টুকরা করে দেয়। আল্লাহ রসুল বলছে, বাবারা দুনিয়ার জমিনেতে একদল ফারিস্তা, তাদের কাজ কি না ওই রকম জান্নাতের বাগানগুলোকে খোঁজা, জান্নাতের বাগানগুলোকে তালাশ করা। যখনই তারা ওই রকম জান্নাতের বাগান পেয়ে যায়, ওই জান্নাতের বাগানে বসা মানুষদেরকে তারা তাদের রহমতের ডানা দিয়ে ঘিরে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আপনারা আজকে যে মাহফিলটা দিচ্ছেন, আপনারা বসেছেন, হুজুরেরা এসে বলবে, এই সমস্ত কিছু আমার আল্লাহ পাক জানে না? জানে না, সব কিছু জানি। তথাপি আমার রাসূলুল্লাহ বলছে, আমার আল্লাহ ওই জায়গায় ফারিস্তাদেরকে জিজ্ঞাসা করে, আমার ফারিস্তারা আজকে যেই জায়গায় গিয়েছো আমার বান্দাগুলো কি আলোচনা করছে? আমার আল্লাহ তো সবই জানে, তথাপিও ফারিস্তাদেরকে বলে। ফারিস্তারা বলে, আল্লাহ তারা আপনার গুণগান করছে, তারা আপনার আলোচনা করছে। আমার আল্লাহ বলে, এ আমার ফারিস্তারা তারা কোন জায়গা যাবার জন্য এমন করছে? ফারিস্তারা বলবে, আল্লাহ পাক তারা জান্নাতে যাওয়ার জন্য এমন করছে। আবার আমার আল্লাহ পাক বলে, এ আমার ফারিস্তারা তারা কোন জায়গা থেকে বাঁচার জন্য, কোন জায়গা থেকে নাজাত পাওয়ার জন্য এমন করছে? ফারিস্তারা বলবে, আল্লাহ পাক তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য এমন করছে। আমার আল্লাহ তখন বলবে, হে আমার ফারিস্তারা আজকের দিনে তোমরা সাক্ষী থেকে যাও, আমার ওই বান্দাদের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় বুঝলে এইটাই লাভ। আপনি যতক্ষণ বুঝে থাকবেন আপনার নামায় আমলে সব লিখা হবে। চায়ের দোকানে বসে বসে, পাড়ার মোড়ে বসে বসে এক শ্রেণীর মানুষ গীবত করে 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 নিজের সব আমলগুলোকে বরবাদ করে দিচ্ছে। শুনছেন আপনারা? এক শ্রেণীর মানুষ দুটো চারজন একসাথে মিলেমিশে বসে গীবত করে, মানুষের পরনিন্দা পরচর্চা করে। আল্লাহ রসুল বলছে, আল্লাহ গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার থেকেও বড়। এই যে আপনারা বুঝছেন, কেন বুঝবেন এখানে? না আপনাদের নেক উদ্দেশ্য একটা থাকবে, কি না ওই জায়গায় যাচ্ছি, আজকে ওই জায়গায় গিয়ে কি করব না নিজের জীবনটাকে আল্লাহ আল্লাহ রসুল যেভাবে বলেছে ওইভাবে পরিচালনা করব। আপনি নামাজ পড়েননি, আপনাকে নামাজ পড়তে হবে। রোজা রাখেননি, রোজা রাখতে হবে। আল্লাহ সামর্থ্য দিল হজ করতে হবে, আল্লাহ সামর্থ্য দিল জাকাত দিতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। কেন না আল্লাহ পাক দুনিয়াতে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে তেনার ইবাদত করার জন্য। শুনছেন তো আপনারা? ইবাদত কি? নামাজ, রোজা, হজ, জাকাত, দান খয়রাত, ভালো ভালো কাজ, এগুলো ইবাদত।
এই ইবাদত আলাদা জিনিস আর ঈমান আলাদা জিনিস। ইবাদত একটা আলাদা পার্ট, ঈমান একটা আলাদা পার্ট। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, এই ইবাদতগুলো তখনই কার্যকারী হবে, তখনই কাজে লাগবে কখন না আপনার অন্তরে যখন পরিপূর্ণ ঈমান থাকবে। ঈমানটা কি? এক কথায় সমস্ত কিছুর থেকে, নিজের জানের থেকেও বেশি আমার রাসূলুল্লাহকে ভালোবাসার নামটাই হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, হুজুরকে মহাব্বত করতে হবে, হুজুরকে প্রেম করতে হবে, তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত। আগে আমার হুজুরকে ভালোবাসতে হবে। কারা ভালোবেসেছিলেন? সাহাবায়ে কেরাম, হুজুরেরা ভালোবেসেছিলেন। সাহাবায়ে কেরাম হুজুরেরা এত ভালোবাসতেন, আল্লাহ কোরআন শরীফে আয়াত বলে দিলেন, আল্লাহ কোরআন শরীফে আয়াত বলে দিলেন সাহাবাদের নিয়ে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান। আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আমার আল্লাহ পাকের উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন সাহাবা হুজুরেরা, নিজেদের জানগুলোকে আমার রাসূলুল্লাহর জন্য কুরবান করে দিতেন। আল্লাহ রসুলের একজন মহাব্বতে সাহাবী হুজুর ছিলেন। সাহাবী হুজুরের নাম হলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার অসুবিধা হচ্ছে নাকি? শুনছেন তো আপনারা? হযরতে সাদ হুজুর আমার রাসূলুল্লাহকে বড়ই ভালোবাসতে, আল্লাহ রসুলকে বড় মহাব্বত করতে। হযরতে সাদ হুজুর এক তারিখে মদিনা মসজিদে বাইরে বসে কান্না করছে। এমনই সময়ে দেখতে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ এসে হাজির হয়ে যায়। আল্লাহ রসুলকে দেখে হযরতে সাদ হুজুর সালাম দিতে লাগে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বলতে লাগে, এ বাবা সাদ রে, কি হয়েছে বাবা? কেন কান্না করছো বাবা? তোমার কান্নার কারণটা কি? হযরতে সাদ হুজুর বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, ভয়ে কান্না করছে হুজুর। আমার রাসূলুল্লাহ বলতে লাগে, এ বাবা সাদ রে, কেন কান্না করছো বাবা? হযরতে সাদ হুজুর বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনার হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে হুজুর। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, বিগত 6 মাস ধরে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি হুজুর। আমি সাদ আমাকে দেখতে ভালো নয়, আমি সাদ আমাকে দেখতে কালো, তাই তো মদিনার কোনো মানুষ আমি সাদ আমার সাথে তার মেয়ে বিবাহ দিতে রাজি হয়নি হুজুর। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনার সমস্ত সুন্নতগুলো আমি সাদ আদায় করেছি, একটি মাত্র সুন্নত ছাড়া, ওই সুন্নতটা হলো বিবাহ। আমি সাদ বিবাহ করতে পারি না, কেননা আমি সাদ আমাকে মদিনা কোনো মানুষ তার মেয়ের সাথে বিবাহ দেয়নি। ইয়া রাসূলুল্লাহ, এই ভয়ে কান্না করতেছি হুজুর, না জানি এই সুন্নতটা ছাড়ার জন্য আল্লাহ বা আমাকে মাফ করবে রে, আল্লাহ বা আমাকে ক্ষমা করবে রে, এই ভয়েতে কান্না করছি হুজুর। আমার রাসূলুল্লাহ বলতে লাগে, এ বাবা সাদ রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মদিনা সব থেকে ধনী ব্যক্তি, মদিনা সব থেকে ধনী মানুষে একটি মাত্র কন্যার সাথে আমি রাসূলুল্লাহ এই জায়গায় দাঁড়িয়ে তোমার বিবাহ ঠিক করে দিলাম। আপনারা খুব মন দিয়ে শুনবেন, সাহাবী হুজুরের নবী প্রেমটা মন দিয়ে শুনেন। সাদ হুজুর মদিনা মসজিদের বাইরে বসে কান্না করছে। আল্লাহ রসুল এসে বলছে, বাবা সাদ কি হয়েছে, কেন কান্না করছো? সাদ হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত সুন্নত আমি আদায় করেছি, একটি মাত্র সুন্নত ছাড়া। কি না? আমি বিবাহ করতে পারি না। কেন না? আমি সাদ আমাকে দেখতে কুৎসিত, আমি সাদ আমাকে দেখতে খারাপ, কালো, তাই মদিনার কোনো মানুষ আমি সাদ আমার সাথে তার মেয়ের বিবাহ দেয়নি। ইয়া রাসূলুল্লাহ, এই ভয়ে কান্না করছি, না জানি এই সুন্নতটা ছাড়ার জন্য আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না, এই ভয়ে কান্না করছি। আমার রাসূলুল্লাহ বলে দিলেন, বাবা সাদ, কান্না করতে হবে না, চলে যাও। মদিনার সব থেকে ধনী ব্যক্তি একটি মাত্র কন্যার সাথে আমি রাসূলুল্লাহ তোমার বিবাহ ঠিক করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বিবাহ ঠিক করে দিলেন। সাদ হুজুর, আমার রাসূলুল্লাহ বলেছে মানে কি, যাবে না যাবে না?
সাহাবী হুজুর তো জান কুরবান করে দেবে রাসূলুল্লাহর জন্য। সাহাবী হুজুর ওই বাড়িতে, যেই বাড়িতে আমার রাসূলুল্লাহ বলেছে ওই বাড়িতে গিয়ে হাজির। বাড়িতে গিয়ে বাড়ির বাইরে থেকে ডাকছে, বাড়িতে কেউ আছেন? বাড়ির ভেতর থেকে একজন মানুষ বেরিয়ে এলেন। ওই মানুষটা তখন ঈমানের কালমা পড়েনি। ভালো করে শুনেন, মানুষটা বেরিয়ে আসছে। সাধু হুজুর বলছে, আপনার মেয়ের সাথে আল্লাহর রসুল আমার বিবাহ দিয়েছে। ওই মানুষটা ঈমানের কালমা পড়েনি। সাধু হুজুরের কথাটা শুনে রেগে গেলেন। আরে মেয়ে আমার, বিবাহ দিবার মোহাম্মদকে, বিবাহ ঠিক করার মোহাম্মদকে, মেয়ে আমার, আমি বিবাহ ঠিক করব। সাধুজুর কথা শুনে মানুষটা রেগে গেলেন। সাধুজুরকে তেড়িয়ে দিচ্ছে, যাও চলে যাও আমার বাড়ি থেকে। সাধুজুরকে তেড়িয়ে দিচ্ছে। সাধুজুর চলে যাচ্ছে আস্তে আস্তে। এমনই সময়েতে বাড়ি ভেতর থেকে মহিলা কণ্ঠে আওয়াজ আসতে লাগে, পর্দার আড়াল থেকে মহিলা কণ্ঠে আওয়াজ আসতে লাগে, আব্বাজান কাকে তাড়াচ্ছেন আব্বাজান, আব্বাজান কাকে তাড়াচ্ছেন আব্বাজান, আব্বাজান আপনি ওনাকে তাড়াবেন না, আব্বাজান আমার রাসূলুল্লাহ যার সাথে আমার বিবাহ ঠিক করেছে আমি তাকেই বিবাহ করব। সাধুজুরকে তেড়িয়ে দিচ্ছে ওই মহিলার আব্বা। মহিলা বাড়ির ভেতর থেকে বলছে, আব্বাজান কাকে তাড়াচ্ছেন? আপনি তাড়াবেন না, আমার রাসূলুল্লাহ যার সাথে আমার বিবাহ দিয়েছে আমি তাকেই বিবাহ করব। ওই মহিলাটা আমার রাসূলুল্লাহর বড় প্রেমিক ছিলেন। তো সাধুজুরের সাথে ওই মহিলার বিবাহ হয়ে গিয়েছিল। বিবাহ হয়ে যাবার পরে যেই দিন বিবাহ হয়েছে, সাধুজুর অত্যন্ত গরিব ছিলেন, টাকা পয়সা ছিল না। সাহাবায়ে কেরাম হুজুরেরা কিছু কিছু টাকা তুলে সাধুজুরকে দিলেন। কেন দিলেন না, নতুন স্ত্রী, নতুন স্ত্রীর জন্য কিছু কিনে নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম হুজুরেরা সমস্ত কিছু, সবাই কিছু কিছু টাকা তুলে দিলেন। সাধুজুর নতুন বিবাহ করে বাজারের মধ্যে নতুন স্ত্রীর জন্য সামগ্রী কিনতে গিয়েছে, জিনিসপত্র সরঞ্জাম কিনতে গিয়েছে, বাজারে কেনাকাটা করছে। এমনি সময় খবর আসে আল্লাহর রসুল জিহাদের জন্য ডাক দিচ্ছে। আপনারা শুনছেন তো? একদিকে নতুন স্ত্রী, একদিকে নতুন স্ত্রী, অনেক কষ্ট করে বিবাহ হয়েছে। বিবাহ কেউ দিতে রাজি হয়নি, মেয়েকে দেয়নি, দেখতে কালো কুৎসিত বলে। অনেক কষ্ট করে বিবাহ হয়েছে। একদিকে নতুন স্ত্রী, অপরদিকে সাধুজুর জিনিসপত্র কিনছে, সরঞ্জাম কিনছে। আর কানে কি খবর আসে, আমার রাসূলুল্লাহ জিহাদের জন্য ডাক দিচ্ছে। সাধুজুর বড় চিন্তায় পড়ে গেলেন, কি করব, কোন দিকে যাব? একদিকে নতুন স্ত্রী, অপরদিকে আল্লাহ রসুল জিহাদের জন্য ডাক দিচ্ছে। কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে ঈমানদারদের লড়াই, আমার রাসূলুল্লাহ স্বয়ং ডাক দিচ্ছে, কোন দিকে যাব? হযরতে সাধুজুর জিনিসপত্র সরঞ্জাম কিনতে কিনতে হুজুরের কানে খবরটা পৌঁছে যায়, আমার রাসূলুল্লাহ জিহাদের জন্য ডাক দিচ্ছে। কাফির মুশরিক বেঈমানদের বিরুদ্ধে ঈমানদারদের যুদ্ধ হবে, ঈমানদারদের লড়াই হবে, আমার রাসূলুল্লাহ জিহাদের জন্য ডাক দিচ্ছে। এই যুবকেরা, বারা তরুণেরা, আমার রাসূলের প্রেমিকেরা, হযরতে সাধুজুর বড় চিন্তায় পড়ে গেলে, কোন দিকে যাব, কোন দিকে যাব? একদিকে নতুন স্ত্রী, অপরদিকে আমার রাসূলুল্লাহ জিহাদের জন্য ডাক দিচ্ছে। এমনি সময় চিন্তা করতে করতে ভেবে নিলে, নতুন স্ত্রী নয়, আমি আমার রাসূলুল্লাহ ডাকে যুদ্ধের ময়দানে যাব। নতুন স্ত্রী, অপরদিকে রাসূলুল্লাহ ডাক দিচ্ছে জিহাদের জন্য। সাধুজুর ভেবে নিলেন, নতুন স্ত্রী নয়, আমি আমার রাসূলুল্লাহ ডেকে যুদ্ধের ময়দানে যাব। ওই যে সাহাবায়ে কেরাম হুজুরেরা কিছু টাকা তুলে দিলেন নতুন স্ত্রীর জন্য কিছু কিনতে, ওই টাকা দিয়ে সাধুজুর নতুন স্ত্রীর জন্য সরঞ্জাম আর কিনলেন নেই, যুদ্ধের জন্য সরঞ্জাম কিনলেন। কিনে মুখের মধ্যে একটা কাপড় বাঁধলেন, কালো কাপড় মুখের মধ্যে বাঁধলেন, যুদ্ধের ময়দানে যাবে। কালো কাপড় কেন বাঁধলেন না, আমার রাসূলুল্লাহ যদি যুদ্ধের ময়দানে রাখে যে আমার সাদ এসেছে, আল্লাহ রসুল রাগারাগি করবে সাধুজুরকে দেখে। কেন না, আজকে নতুন বিবাহ করেছে আমার রাসূলুল্লাহ, সাধুজুর অনেক কষ্ট করে বিবাহ করেছে, সাধুজুরকে দেখে আল্লাহ রসুল রাগারাগি করতে পারে। মুখের মধ্যে কালো কাপড় বেঁধে নিলেন যাতে না কেউ চিনতে পারে।
সাদ হুজুর যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করছে, কাফির মুশরিক বেঈমানদের বিরুদ্ধে বীর বিক্রমে লড়াই হচ্ছে। সাদ হুজুর একটার পর একটা কাফির মুশরিক বেঈমানদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। এমনই সময় হযরত সাদ হুজুর কাফির মুশরিকদের হাতে ওই জায়গায় শহীদ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাদ হুজুর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে পড়ে আছে। সাদ হুজুরের মুখের কালো কাপড়টা উঠে গেলেন। সাদ হুজুর, সাহাবায়ে কেরাম হুজুররা চিনতে পেরে গেলেন যে এটা আমাদের ভাই সাদ। আল্লাহ রসুলের কাছে খবরটা পৌঁছে যায়। আল্লাহ রসুল যখনই শুনেছে যে আমার সাদ নতুন বিবাহ করে যুদ্ধের ময়দানে এসেছে, যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছে, আমার রসুল্লাহ চোখ মুবারক থেকে পানি বেরিয়ে গেলেন। আল্লাহ রসুল কান্না শুরু করে দিলেন। আবার কিছুক্ষণ পরে আমার রাসূলুল্লাহ আসমানের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হুজুরেরা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি তো এই মাত্র কান্না করলে হুজুর, আবার কেন মুচকি মুচকি হাসছে? আপনার কান্না হাসির কারণটা কি? আমার রাসূলুল্লাহ বলতে লাগে, আমার সাহাবায়ে কিরাম গণেরা বাবারা, আমি রাসূলুল্লাহ এই জন্য কান্না করলাম। আমি রাসূলুল্লাহ যখন শুনতে পাই আমার সাদ যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে, আমি রাসূলুল্লাহ বড় কষ্ট পেয়ে গেলাম। কেননা আমার সাদ অনেক কষ্ট করে বিবাহ করেছে, আমার সাদ অনেক কষ্ট করে বিবাহ করেছে। বিবাহ করে নতুন স্ত্রীর কাছে না গিয়ে আমি রাসূলুল্লাহ আমার ডাকে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আমার সাহাবায়ে কিরাম গণেরা, আমি আমার সাদের কথাটা শুনে কান্না থামাতে পারলাম না, আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। সাহাবায়ে কেরাম হুজুরেরা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আবার কিছুক্ষণ পরে কেন আসমানের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছিলে? আপনার হাসির কারণটা কি? আমার রাসূলুল্লাহ বলতে লাগে, আমার সাহাবায়ে কিরাম গণেরা বাবারা, আমি কান্না করলাম আবার কিছুক্ষণ পরে আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে এই জন্য হাসতেছিলাম, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি আমার সাদ যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে ঠিকই, আমার সাদ আল্লাহ জান্নাতি বান্দা হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ বলছে, বাবা আমি দেখতে পাচ্ছি আমার সাদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, আমি আসমানের দিকে তাকিয়ে দেখছি আমার সাদ আল্লাহর জান্নাতি বান্দা হয়ে গিয়েছে। আমার আল্লাহ জান্নাতি হুরদেরকে ছেড়ে দিয়েছে, জান্নাতি হুরেরা যাও চলে যাও, জান্নাতি হুরেদের মধ্যে আমার আল্লাহ প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, যাও কে আগে গিয়ে আমার রাসূলুল্লাহ সাহাবী সাদকে ধরতে পারো, যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে স্যাক্রিফাইস করেছিলেন, দুনিয়ার জমিনে ত্যাগ করেছিলেন, দুনিয়ার জমিনে নতুন বিবাহ করে নতুন স্ত্রীর কাছে না গিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। এই যে ত্যাগটা, এই ত্যাগ শিকারটা ছোট না বড়? বলেন বলেন বলেন, এই ত্যাগ শিকারটা অনেক বড়। এই যে ত্যাগ করেছিলেন, নিজেদের জানগুলোকে রাসূলুল্লাহর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য কুরবান করে দিয়েছেন, এর পরেই ইসলামটা এত সহজভাবে আপনি আমি পেয়েছি, ঠিক না ভুল? জোরে বলেন। ইসলামকে আমরা অমনি পেয়েছি? ইসলামের জন্য আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে, সাহাবায়ে কেরাম হুজুরেরা কত কষ্ট করেছে, নিজেদের জানগুলোকে কুরবান করে দিয়েছে, এরপরে আমরা ইসলামটাকে পেয়েছি। আজ সেই নবীর মাহফিলে আমরা মাহফিল দিয়েছি ঠিকই কথা, গ্রামের মানুষ মাহফিল দিয়েছে। কেন মাহফিল দেন? বাইরের মানুষজন এসে দেখবে যে এই জায়গায় একটা মাহফিল হচ্ছে, এই জন্য মাহফিল দিয়েছেন আপনারা? না এই জায়গায় মাহফিল দিয়েছেন আলেম উলামারা হুজুরেরা আসবে, এসে শুনবেন, আপনারাও এসে বুঝবেন, এই জন্য মাহফিল দিয়েছেন? বলেন। কষ্ট লাগে না লাগে না যখন এরকম মাহফিলগুলো খালি থাকে? চায়ের দোকানে বসে বসে আড্ডা মারছো, রাস্তার মোড়ে মোড়ে ঘুরছো, এই এত বড় স্যাক্রিফাইসের পরে ইসলামটা কামিয়াবি হয়েছিল, ইসলামটা আমরা এত সুন্দরভাবে পেয়েছি। আজ সেই ইসলামকে নিয়ে আমরা ছেলে খেলা করছি না, কিছু মনেই করি। এবারে বলেন, এই ইসলামের জন্য আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে, ঠিক না ভুল?
আল্লাহ রসুল অনেক কষ্ট করেছে, সাহাবায়ে কেরাম হুজুরেরা অনেক কষ্ট করেছে। এইবারে বলেন, এই যদি কোনো মানুষ এই ইসলামটাকে মিটিয়ে দিবার প্ল্যান করে, কোনো মানুষ ইসলামটাকে শেষ করে দিবার চক্রান্ত করে, তাদেরকে আমরা ছেড়ে দেবো নাকি? জোরে বলেন, ছেড়ে দেবো? কেন না, ইসলামটা আমরা কত কষ্ট করে পেয়েছি। আপনারা এই এত সুন্দর মাহফিল দিয়েছেন, আলেম উলামারা হুজুরেরা আসবেন, এসে ওয়াজ করবেন, ভালো করে ওয়াজ শুনবেন, যতক্ষণ ওয়াজটা করবো ভালো করে শুনবেন, আলেম উলামারা হুজুরেরা এসে ওয়াজ করবেন। আচ্ছা এই জায়গায় বলেন তো আপনারা, কোনো কাফিরকে বুঝ করাবেন? কাফির বলেন, বলেন, কোনো মুশরিককে বুঝ করাবেন এই জায়গায়? কোনো গায়ের কম বেধর্মীকে বুঝ করাবেন? না। কেন বুঝ করাবেননি? কারণ ও কাফির, ওর মুখ থেকে আপনারা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবেন না, তাই তো নাকি গো? আলেম উলামা হুজুরদেরকে বুঝ করাবেন, তাই তো। কিন্তু যদি আলেম উলামা হুজুরেরা এই সময় যদি তাদের চক্রান্ত থাকে ইমানদারদের ইমানটাকে শেষ করে দিবা, তখন কি করবেন আপনারা বলেন? একটা আলেমকে বুঝ করিয়েছেন যে সুরাতে আলেম, দেখতে আলেম, মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা, এই মাহফিলে এসে ওয়াজ করতে করতে যদি তার চক্রান্ত থাকে ইমানদারদের ইমানটাকে শেষ করে দিবা, তখন কি করবেন? ইমানটা বাঁচাতে হবে তো, না কি গো? জোরে বলেন। কেন সমাজে বড় বড় আলেম, বড় বড় হুজুর, বড় বড় বক্তার অভাব নেই। সমাজে বড় বড় বক্তা এই জায়গায় বসে ওয়াজ করতে করতে কি বলে না, আমার রাসূলুল্লাহর মুখ মুবারক থেকে নাকি দুর্গন্ধ বেরায়। বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি গো, আমার রাসূলুল্লাহর মুখ মুবারক থেকে দুর্গন্ধ বেরায়? বলেন, বলেন। কি করে না, কোরআন শরীফের একটা আয়াতকে দলিল দেয়। কোরআন শরীফের একটা আয়াতকে দলিল দেয়। কি আয়াত? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার হাবিব আপনি বলে দেন আমি আপনাদের মতন মানুষ। এই যে আয়াতটা দলিল দেয়, মানে নবী আমাদের মতন মানুষ। এবার আমাদের মুখ থেকে দুর্গন্ধ বেরাই না বেরাই না? বেরাই। আমরা ব্রাশ করি, আমার রাসূলুল্লাহ কি করতেন? মেসওয়াক করতেন। তাই বলে কি আমার নবীর মুখ থেকে, মুখ মুবারক থেকে দুর্গন্ধ বেরায়। আপনি যখনই বিশ্বাস করবেন এই মাহফিলে বসে, আপনি মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, পরনে জুব্বা পরে এই মাহফিলে বসে ওই আলেমদের মুখ থেকে এই কথাটা শুনে যখনই বিশ্বাস করে নেবেন, আপনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন। আর আপনার যদি ঈমান না থাকে, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার দান খয়রাত, আপনার ভালো ভালো কাজ কোনো কিছু কাজে আসবে না। আল্লাহ নবী তো অনেক দূরে, আমার রাসূলুল্লাহ অনেক দূরে। আমার রাসূলুল্লাহ যখন আম্মাজান আমিনা হুজুরের গর্ভের মধ্যে ছিলেন, এমনি করে দেখতে পাওয়া যায় আম্মাজান আমিনা হুজুরে পুরো শরীর থেকে খুশবু বাইর হতে লাগে, এত খুশবু বাইর হতে লাগে। আম্মাজান আমিনা হুজুরে পুরো বাড়িটা খুশবুতে ভরপুর হয়ে যায়। আমার রাসূলুল্লাহ দাদাজান বলতে লাগে, এ মা আমিনা রে, এত সুন্দর সুন্দর খুশবু তুমি কোথা থেকে পাচ্ছ? এত দামি দামি খুশবু তুমি কোথা থেকে পাচ্ছ? আম্মাজান আমিনা বলতে লাগে, আব্বাজান আমার শরীর তো দূরের কথা, আমি আমিনা থুতু ফেলি, ওই থুতু থেকে আমার আল্লাহ পাক খুশবু জাহির করে দেয়। হুজুরের মুখ মুবারক থেকে দুর্গন্ধ বেরোয়। কারা বলে? আলেম না। কারা বলে? জোরে বলেন। আলেম। তাদেরও মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা, তারাও এরকম ভাবে মাহফিলে ওয়াজ করতে করতে বলে। আর কিতাবলা কি বলছে? আমার রাসূলুল্লাহ আম্মাজান আমিনা হুজুরের গর্ভে ছিলেন, আম্মা আমিনার শরীর থেকে আমার আল্লাহ খুশবু জাহির করে দিয়েছিল। এত খুশবু জাহির করে দিয়েছিল আম্মা আমিনা, আব্বাজান আমার রাসূলুল্লাহ দাদাজান বলছে, এ মা আমিনা এত সুন্দর খুশবু কোথা থেকে পাচ্ছ? আম্মা আমিনা বলছে, আব্বাজান আমার শরীর তো দূরের কথা, আমি আমিনা থুতু ফেলি, ওই থুতু থেকেও আমার আল্লাহ খুশবু জাহির করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মুখ মুবারক থেকে দুর্গন্ধ বেরায়। আল্লাহ নবী মুখ মুবারক থেকে দুর্গন্ধ নয়, আমার রাসূলুল্লাহ মুখ মুবারক থেকে সুগন্ধ বেরায়। এই যুবকেরা, আপনারা তরুণেরা, আমার রাসূলুল্লাহ যখন কোনো রাস্তা দিয়ে চলতে, ওই রাস্তা গাছ পাথরগুলো আমার রাসূলুল্লাহকে
রাস্তা দিয়ে চলতে আমার রাসূলুল্লাহ শরীর মুবারক থেকে একটা খুশবু বাইর হতো, একটা খুশবু বাইর হতো। ওই খুশবুটা ওই রাস্তাতে থাকতো। পরে কোনো মানুষ যখন ওই রাস্তা দিয়ে যেত, ওই মানুষটাই খুশবুটা পেয়ে বুঝে নিত এখান দিয়ে অন্য কেউ যায়নি। দুনিয়ার বাদশা আমিনাল্লাহ মদিনার দুলাল নূরে মুস্তাফা গিয়েছিল। বলে হুজুর কিতাবওয়ালা লিখছে, হুজুর যেই রাস্তা দিয়ে চলতো, ওই রাস্তাটা পুরো খুশবুতে ভরপুর হয়ে থাকতো। ছুড়ে বলেন না সুবহানাল্লাহ। হুজুর রাস্তা দিয়ে চলতো, পুরো রাস্তাটা খুশবুতে ভরপুর। কোনো মানুষ পরে রাস্তা দিয়ে যেত, ওই মানুষটা ওই খুশবুটা পেয়ে বুঝে নিত এখান দিয়ে অন্য কেউ যায়নি, দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মুখ মোবারক থেকে দুর্গন্ধ বেরায়, সঙ্গে সঙ্গে বাপ ইমান হারা করে ফেলবে। ইমানটাকে মজবুত করতে হবে, সমাজে বড় বক্তা, বড় মৌলী সাহেব, বড় হুজুর কি বলে, আমার রাসূলুল্লাহ কাউবয় ছিল, রাখাল। কাউবয় মানে বুঝেন তো, রাখাল মানে বুঝেন তো আপনারা? রাখাল মানে বুঝেন, জানেন তো? আমার রাসূলুল্লাহ রাখাল বলেন? হ্যাঁ, হুজুর ছোটবেলায় বকরি চড়িয়েছে। আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শুনেন। আল্লাহ রসুল ছোট ছিলেন, আম্মাজান হালিমা হুজুরের বাড়িতে আমার রাসূলুল্লাহ ছিলেন, জানেন তো আপনারা? আম্মা হালিমা আমার রাসূলুল্লাহকে পালন করেছিলেন কিছুদিন, জানেন তো? তো আম্মা হালিমার কন্যার সাথে আমার রাসূলুল্লাহ, এই জায়গায় কেন বলছি, পশুদের প্রেমটা দেখো, জঙ্গলের পশুরা কেমন আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছিল, শুনেন একটু। আম্মা হালিমার কন্যার সাথে আমার রাসূলুল্লাহ গভীর জঙ্গলে বকরি চড়াতে যেতেন। গভীর জঙ্গল, আম্মা হালিমার কন্যার সাথে আমার রাসূলুল্লাহ বকরি চড়াতে যেতেন। কিছুদিন যাবার পরে হঠাৎ 2-4 দিন আমার রাসূলুল্লাহ শরীরটা খারাপ হয়ে গেল। আল্লাহ রসুল 2-4 দিন আর জঙ্গলে যেতে পারলেন না। আম্মা হালিমার কন্যা গভীর জঙ্গলে বকরি নিয়ে গিয়েছে একদিন, আর ওই বকরির পালের মধ্যে সব থেকে বড় বকরিটাকে গভীর জঙ্গলে একটা ভয়ঙ্কর পশু এসে ধরে নিয়ে চলে গিয়েছে। আম্মা হালিমার কন্যা খুব কষ্ট পেলেন, কেন আম্মা হালিমা বাড়িতে গেলেই তো বকবে। বাড়িতে গিয়েছে, বলছে আম্মা জান, আমাদের বকরির পালের সব থেকে বড় বকরিটা গভীর জঙ্গলের ভয়ঙ্কর পশু নিয়ে চলে গেছে। আম্মা হালিমা শুনে খুব কষ্ট পেলেন। আমার রাসূলুল্লাহ ছোট, শুনছেন তো আপনারা? আমার রাসূলুল্লাহ সব কথাগুলো শুনছি। আল্লাহ রসুল বলছে আম্মা জান, আপনি একবার আমাকে অনুমতি দেন, আমি যাই গভীর জঙ্গলে, গিয়ে দেখি আমার আম্মা জানের বকরিটাকে কে নিয়ে গেলে, একটু দেখি, একটু অনুমতি দেন। আম্মা হালিমা বলছে বাবা তুমি তো ছোট, তুমি যাবে? আল্লাহ রসুল বলছে আম্মা জান একবার দেন না অনুমতি, যাই গিয়ে দেখি। আম্মা জান হালিমা বলছে বাবা তাহলে যাও, সাবধানে যাও। আল্লাহ নবী গভীর জঙ্গলের মধ্যে গিয়ে একটা উঁচু জায়গার মধ্যে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলে, আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে বলতে লাগে, এ গভীর জঙ্গলে ভয়ঙ্কর পশুরা আমার আম্মা জানে বকরিটাকে কে নিয়ে গেলে, আমার আম্মা জানে বকরিটাকে ফেরত দিয়ে যায়। এমনি করে বলাটা শেষ না হতে হতে দেখতে পাওয়া যায় গভীর জঙ্গলে ভয়ঙ্কর পশুগুলো আমার রাসূলুল্লাহ কদম মুবারকের সামনে এসে হাজির হয়ে যায়। যেই বলেছে গভীর জঙ্গলের মধ্যে গিয়ে, গভীর জঙ্গলে ভয়ঙ্কর পশুরা আমার আম্মার বকরিটাকে কে নিয়ে গেলে, ফেরত দিয়ে যাও। গভীর জঙ্গলে ভয়ঙ্কর পশুগুলো আল্লাহ রসুলের কদম মুবারকের সামনে এসে হাজির। আল্লাহ নবী দেখতে লাগে গভীর জঙ্গলে ভয়ঙ্কর পশুদের দিকে, আম্মা জানে বকরিটাকে পাওয়া যায়নি। আল্লাহ রসুল বলতে লাগে, এ গভীর জঙ্গলে ভয়ঙ্কর পশুরা আমার আম্মা জানে বকরিটাকে কে নিয়ে গেলে, আমার আম্মা জানে বকরিটাকে ফেরত দিয়ে যা। এমনি সময় দেখতে পাওয়া যায় গভীর জঙ্গল থেকে একটা ভয়ঙ্কর পশু আমার রাসূলুল্লাহ আম্মা জানে বকরিকে ঘিসড়ে টেনে নিয়ে আসতে লাগে। ওই ভয়ঙ্কর পশুটা আম্মা জানে বকরিটাকে নিয়ে এসে আল্লাহ রসুলের সামনে হাজির হয়ে যায়। আল্লাহ রসুলের সামনে এসে হাজির হয়ে যায়। আল্লাহ বা ওই ভয়ঙ্কর পশুর জবানকে খুলে দিলে ওই ভয়ঙ্কর পশু তার ভাষায় সালাম দিতে লাগে, আমার
রাসূলুল্লাহকে সালাম দিতে লাগে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ নবী সালামে জবাব দিয়ে বলতে লাগে, এ গভীর জঙ্গলে ভয়ঙ্কর পশু, তুমি আমার আম্মা জানে বকরিটাকে কেন নিলে? তুমি কি জানতে না এটা আমার আম্মা জানে বকরি? তুমি আমার আম্মা জানে বকরিটাকে কেন নিলে? ওই গভীর জঙ্গলে ভয়ঙ্কর পশু বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, বেয়াদবি মাফ করবে হুজুর, বেয়াদবি ক্ষমা করবে হুজুর, আমরা জানতাম এটা আপনার আম্মা জানের বকরি। আমার রাসূলুল্লাহ বলতে লাগে, তাহলে কেন নিলে? ওই গভীর জঙ্গলে ভয়ঙ্কর পশু বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি কিছুদিন যাব গভীর জঙ্গলের মধ্যে আসতেন, আমরা আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম, আমরা আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখে আমরা আমাদের দিদারে স্বাদ মিটিয়ে নিতাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, 2-4 দিন হয়ে গেল আপনি আর গভীর জঙ্গলের মধ্যে আসছেন না, আমরা আপনাকে দেখতে পাইনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার আম্মা জানে বকরিটা নিয়েছি ঠিকই কথা, আপনার আম্মা জানে বকরি কোনো ক্ষতি করবার জন্য নেই নে। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতাম আপনার আম্মা জানে বকরিটা নিলে আপনি গভীর জঙ্গলের মধ্যে আসবেন আপনার আম্মা জানে বকরিটাকে নিয়ে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন গভীর জঙ্গলের মধ্যে আসবেন আপনার আম্মা জানে বকরিটাকে নেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার নুরানি চাঁদ মুখটা দেখে আমরা আমাদের দিদারের স্বাদ মিটিয়ে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাই হাই, গভীর জঙ্গলে ভয়ঙ্কর পশুগুলো হুজুরকে ভালোবেসেছে। আর সমাজে এই থেকে যে আমার রাসূলুল্লাহ ছোটবেলায় বকরি চড়াতেন, এই থেকে কিছু আলেম ইহুদি ব্রিটিশদের দালাল, আলেম নামে ইহুদি ব্রিটিশদের দালাল। কেন বলছি না, এদের চক্রান্ত কাজটা কি? মানুষের ইমানটাকে ধ্বংস করা। এই আপনারা কটা মানুষ আছেন শুনেন, আজকে আপনারা অনেক দূর থেকে এসেছি, আপনাদেরকে যেই কথাটা বলবো খুব গুরুত্বপূর্ণ কথা, কিভাবে ইমানটাকে বাঁচাবেন শুনেন। আর আপনি যদি ইমান না বাঁচাতে পারেন, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, সারা জীবন নামাজ পড়েন, সারা জীবন রোজা রাখেন, প্রত্যেক বছর হজ করেন, কিচ্ছু লাভ নেই আপনার নামাজ রোজা, ওই নামাজ ওই রোজা কোনো লাভ নেই যদি ইমান না থাকে। শুনছেন আপনারা? বড় হুজুর, বড় বক্তা, বড় মৌলী সাহেব সেজে ইহুদি ব্রিটিশদের দালালি করে বেড়াচ্ছে সমাজে। কি বলে? আমার রাসূলুল্লাহ রাখাল ছিল, আমার রাসূলুল্লাহ রাখাল ছিল। বলেন বলেন, আমার রাসূলুল্লাহকে রাখাল বলা যাবে? হুজুর বকরি ছোটবেলায় চড়িয়েছেন, তবে আমার রাসূলুল্লাহকে রাখাল বলা যাবে? একটা সাপোজ, একটা ছোট্ট উদাহরণ দেই। আপনারা আপনাদের ছেলেপুলে আছে তো, ছোট বাচ্চাদের যখন বাচ্চারা ছোট থাকে আপনারা তাদের নোংরা পরিষ্কার করেন না করেননি? পায়খানা পরিষ্কার করেন না করেননি? ছোট বাচ্চাদের করেন তো। এখন যদি আপনাকে বলা হয় আপনি আপনার ছেলের পায়খানা পরিষ্কার করছেন, মানে কি? আপনি মেথর, কথাটা বুঝতে পারছেন তো? খারাপ ভাববেন না, কথাটা বুঝতে পারছেন তো? আপনাকে যদি মেথর বলা হয় আপনার কষ্ট লাগবে না লাগবে না? আমার রাসূলুল্লাহ বকরি চড়িয়েছে বলছে, কি বলছে? আমার রাসূলুল্লাহ কি বলছে? রাখাল। আল্লাহ রসুলকে রাখাল বলা যাবে না। যদি কেউ আমার রাসূলুল্লাহকে রাখাল বলে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, সাহাবায়ে কেরাম, হুজুরেরা বসে থাকতে আমার রাসূলুল্লাহ আলোচনা করতে, সাহাবায়ে কেরাম, হুজুরেরা বসে বসে আমার রাসূলুল্লাহ আলোচনা শুনতে। এমনই সময়েতে যে সকল সাহাবা হুজুরেরা আমার রাসূলুল্লাহ আলোচনা বুঝতে পারত না, আমার রাসূলুল্লাহকে বলতেন রয়না, আমাদের দিকে দেখে, আমাদের দিকে লক্ষ্য করে। সাহাবা হুজুরেরা রয়না বলতেন। এই রয়নার আরেকটা মানে হলো রাখাল, এই রয়নার আরেকটা মানে হলো রাখাল। কাফির মুশরিক বেঈমানগুলো হাসাহাসি শুরু করে দেয়, কাফির মুশরিক বেঈমানগুলো হাসাহাসি শুরু করে দিতে লাগে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাজিল করে দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। এই ইমানদারেরা, তোমরা রয়না বলো না, রয়না বলো না, তোমরা বলো উনজুরনা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে নজরে করম করে দাও।
করতে কে নিষেধ করেছে? আল্লাহ নিষেধ করেছে। রয়নার মানে কি? রাখাল। কি রয়নার মানে কি? রাখাল। সাহাবায়ে কেরাম হুজুররা বুঝে থাকতেন, আমার রাসূলুল্লাহ কি করতেন? আলোচনা করতেন। পিছনের সাহাবারা যেনারা বুঝতে পারতো নি, আল্লাহ রসুলকে বলতেন রয়না, আমাদের দিকে দেখেন, আমাদের দিকে লক্ষ্য করেন। এই রয়নার আর একটা মানে রাখাল। যখন সাহাবায়ে কেরাম হুজুররা বলতেন, কাফের মুশরিকগুলো হাসাহাসি শুরু করে দিতেন। কেন না? সাহাবা হুজুররা মুহাম্মদকে কি বলছে? রাখাল বলছে। আমার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা আকুলু উনজুরনা। এই ইমানদারেরা, তোমরা রাইনা বলো না, তোমরা বলো উনজুরনা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে নজরে করম করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বড় হুজুর, বড় বক্তা, বড় মৌলী সাহেব, বিরাট বড় শিক্ষক, আপনার জ্ঞান বিরাট বড়, আপনি আলেম, হ্যাঁ বড় মুফতি, আপনি হুজুরকে স্টেজে উঠে বলে বেড়াচ্ছেন এ আমার রাসূলুল্লাহ রাখাল ছিল, আপনি উঠে উঠে বলে বেড়াচ্ছেন। আপনি ভাবছেন আপনি বিরাট কিছু জানেন, বিরাট বড় জ্ঞানী, আর আমার আল্লাহ কোরআনে বলছে রয়না বলো না, রাখাল বলো না। সমাজে এইসব মানুষের অভাব। সমাজে এমন মানুষ দেখা যায় না, যায় না বলেন? স্টেজে উঠে আমার রাসূলুল্লাহর সানে গুস্তাগি করে, স্টেজে উঠে আমার হুজুরের সানে গুস্তাগি করে, হুজুরের ইজ্জত, হুজুরের মাকামকে কমায়। শুনছেন আপনারা? স্টেজে উঠে হুজুরের ইজ্জত, হুজুরের মাকামকে কমায়। কেন? কেন কমায়? তাদের তো লক্ষ্য একটা থাকে, উদ্দেশ্য একটা থাকে। কি উদ্দেশ্য? না, ইমানদারদের থেকে কিভাবে ইমানটাকে শেষ করব, ইমানদারদের থেকে কিভাবে ইমানটাকে শেষ করব। আর আমার রাসূলুল্লাহ বলছে, একটা মানুষের মধ্যে সমস্ত কিছুর থেকে গুরুত্বপূর্ণ জিনিস যদি কিছু থাকে, ওই জিনিসটাই হচ্ছে ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন, কোন কাফের, কোন মুশরিক যদি আমার রাসূলুল্লাহর সামনে বিয়াদবি করে, গুস্তাগি করে, আমরা তার প্রতিবাদ করি না করিনি? জোরে বলেন, জোরে বলেন। করি তো। কিন্তু যখন টুপিওয়ালা, দাড়িওয়ালা কোনো মৌলী সাহেব আমার হুজুরের শানকে কমায়, হুজুরের শানে গুস্তাগি করে, আমরা প্রতিবাদ করি তো? বলেন বলেন। আমরা প্রতিবাদ করিনি। এই জায়গায় আমাদেরকে প্রতিবাদ করতে হবে। যেমন কাফিরটার বেলায় আমরা করি, তেমন ওই ইমাম সাহেব, ওই মৌলী সাহেব, ওই হুজুরের বিরুদ্ধেও করতে হবে। একটা ইতিহাস শুনিয়ে যায়, শুনেন। এটা কোনো হাদিস নয়, ভারতবর্ষের একটা ইতিহাস বলছে। ব্রিটিশ পিরিয়ড, ইংরেজদের শাসন, শুনছেন তো আপনারা? ইংরেজদের শাসন। ওই সময়ে একটা মানুষ আমার রাসূলুল্লাহর সামনে গুস্তাগিমূলক একটা বই লিখেছিল। কি বই? না, বইটার নাম হচ্ছে রঙ্গিলা রসুল। ওই বইয়ের মধ্যে আমার রাসূলুল্লাহর সামনে বিভিন্ন রকম গুস্তাগিমূলক কথা লিখেছিল। শোনো, একটা সাধারণ বাড়ির ছেলের ইতিহাস তোমাদেরকে শুনিয়ে যাচ্ছি, শোনো। মুখে দাঁড়ি ছিল নি, বাপ বড় হুজুর ছিল নি, বাপ বড় মাওলানা নয়, বাপ পীর সাহেব নয়, বাপ সাধারণ বাড়ির ছেলে, বাপ কাঠ মিস্ত্রি, কাঠের কাজ করত। ওই ছেলেটা 19 বছর বয়সের যুবক, ও নিজেও কাঠের কাজ করত। আমার রাসূলুল্লাহর প্রেমটা অন্তরে কতটা ছিল শুনুন। গুস্তাখে রসুল কি বই লিখলেন? রঙ্গিলা রসুল নামক একটা বই লিখলেন। ওই বইয়ের মধ্যে আমার রাসূলুল্লাহর সামনে গুস্তাখিমূলক কথা। তো ওই 19 বছর বয়সের যুবকের হাতে ওই বইটা পৌঁছে যায়। বইটা খুলে দেখছে যে আমার রাসূলুল্লাহর সামনে বিভিন্ন রকম গুস্তাখিমূলক কথা লিখেছে, বিভিন্ন রকম গুস্তাখিমূলক কথা লিখেছে। ওই 19 বছর বয়সের যুবক বইটা দেখার পর মনে মনে ভাবছে, মনে মনে নিয়ত করছে, আমি একে যেই দিন পাবো, আমি আমার রাসূলুল্লাহর জন্য একে কতল করে জাহান্নামে পাঠিয়ে দেব। শুনছেন তো আপনারা? ঠিক কিছুদিন পরে জুম্মার দিন, জুম্মার নামাজ পড়তে গিয়েছে ওই যুবক, 19 বছর বয়সের যুবক জুম্মার নামাজ পড়তে গিয়েছে। ইমাম সাহেব ওই দিন জুম্মার বক্তব্যে ওই গুস্তাখে রসুলকে দিয়েই দিচ্ছে। ওই দিন ইমাম সাহেব জুম্মার বক্তব্য দিচ্ছে ওই গুস্তাখে রসুলটাকে নিয়ে। ইলমুদ্দিন শুনছে, শুনে আরো ইমানটা তাজা হয়ে গেল, আমার রাসূলুল্লাহর প্রেম আরো বেড়ে গেল। ইলমুদ্দিন মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে বাজারে গেলেন। বাজারে গিয়ে একটা ছুরি কিনলেন। ছুরি একটা বাজারে গিয়ে কিনলেন, কিন্তু ছুরিটাকে নিয়ে ঘুরতেন সাথে সাথে। কেন না, ওই গুস্তাখে রসুলকে যখনই পাবো আমি আমার রাসূলুল্লাহর জন্য ওকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দেব। কিছুদিন পর ঘুরতে ঘুরতে একদিন দেখছে বাজারের মধ্যে দিনের আলোতে, প্রকাশ্য দিনের আলোতে বাজারের মধ্যে ওই গুস্তাখে রসুলটা দাঁড়িয়ে আছে।
ইলমুদ্দিন দেখে নিয়েছে 19 বছর বয়সের যুবক, নবীর প্রেমটা দেখো। যেই দেখে ফেলেছে ওই গুস্তাখে রসুল দাঁড়িয়ে আছে, একদম ওই জায়গায় গিয়ে ওই গুস্তাখে রসুলকে আমার রসুল্লার জন্য কতল করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, ওই জায়গায় কতল করে দেয়। এবার দিনের বেলা আবার বাজারের মধ্যে মানুষজন থাকে না, থাকে না, থাকে তো, একদম সঙ্গে সঙ্গে মানুষজন সব ঘিরে ফেলেছে চতুর্দিক থেকে। হ্যাঁ, কেন মেরেছো? সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এসে হাজির। ইলমুদ্দিনকে কোর্টে তোলা হবে, কেন মেরেছে এর হিসাব চাওয়া হবে। ওই সময় ইসলাম ধর্ম অবলম্বনকারী কিছু উকিল ছিল। উকিল বুঝেন তো আপনারা? ইসলাম ধর্মের অনুসারী কিছু উকিল ছিল। ওরা ইলমুদ্দিনকে এসে বলছে, ইলমুদ্দিন তুমি তো মেরেছো ওই মানুষটাকে, কেন মেরেছো আমরা জানি। কেন মেরেছো? না আমার রাসূলুল্লাহর সাথে গুস্তাখি করার জন্য তুমি মেরেছো, এটা আমরা জানি। তবে ইলমুদ্দিন, কোর্টে যখন জজ সাহেব তোমাকে বলবে, ইলমুদ্দিন ওই মানুষটাকে কেন মেরেছো, তুমি একটা কথা বলবে, কি না আমি পাগল ছিলাম, আমি পাগল ছিলাম। তুমি পাগল ছিলাম এটা বলবে, তারপরে আমরা তোমাকে ফাঁসির হাত থেকে বাঁচিয়ে দেব। কোর্টে জজ সাহেব আছে, কাঠগড়ায় ইলমুদ্দিন দাঁড়িয়ে আছে। জজ সাহেব বলছে, ইলমুদ্দিন কেন মেরেছো, কেন মেরেছো বলো, জবাব দাও। ইলমুদ্দিন বলছে, জজ সাহেব আমি সজ্ঞানে মেরেছি, এজন্যই মেরেছি আমার রাসূলুল্লাহর সাথে গুস্তাখি করার জন্য আমি ইলমুদ্দিন সজ্ঞানে ওকে মেরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জজ সাহেব ফাঁসির রায় দিয়ে দেন। কি হবে? ফাঁসি হবে। ইলমুদ্দিন কোর্ট থেকে বেরিয়ে যাচ্ছে। মর্যাদা দেখো, রাসূলুল্লাহর গোলাম যারা হয়ে যায় আল্লাহ কত মর্যাদা বাড়িয়ে দেয়। ইলমুদ্দিন কোর্ট থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, সব উকিল সাহেবরা এসে ইলমুদ্দিনের কাছে হাজির। ইলমুদ্দিনকে বলছে, এই ইলমুদ্দিন তোমাকে বললাম যে তুমি বলবে আমি পাগল ছিলাম, কেন বললে নি? তুমি তো বলবে আমি পাগল ছিলাম, তারপরে আমরা ফাঁসির হাত থেকে বাঁচিয়ে দিতাম, কেন বললে নি? হযরত ইলমুদ্দিন জবাব দিতে লাগে, আমার উকিল ভাইরা আপনাদেরকে শুকরিয়া জানাই, আপনাদেরকে শুকরিয়া জানাই, আপনাদেরকে আমি ইলমুদ্দিন ডাকিনি, তথাপি আপনারা আমার পাশে এসেছে। আমার উকিল ভাইরা আপনাদেরকে শুকরিয়া জানাই। আমার উকিল ভাইরা, আমি যখন কাঠগড়ায় দাঁড়িয়েছিলাম, আমি ইলমুদ্দিন আমাকে যখন জজ সাহেব জিজ্ঞাসা করতে লাগে, এই ইলমুদ্দিন কেন মেরেছো, আমি ইলমুদ্দিন তোমাদের শিখানো কথাটাই বলতাম, আমি ইলমুদ্দিন তোমরা যেভাবে বলতে আমি ইলমুদ্দিন ওই কথাটাই বলতাম। আমি ইলমুদ্দিন যখনই বলতে গেলাম, আমি ইলমুদ্দিন দেখতে পাই আমার রাসূলুল্লাহ, আমি ইলমুদ্দিন আমার দিকে তাকিয়ে তাকিয়ে আমি ইলমুদ্দিন আমাকে তেনার কাছে ডাকছে। কে ডাকছে? আমার রাসূলুল্লাহ ডাকছে। ইলমুদ্দিন বলছে, আমি বলতাম তোমাদের কথাটাই বলতাম, কিন্তু আমি যখনই বলতে যাব আমি দেখছি কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার স্বয়ং আমার রাসূলুল্লাহ আমাকে ডাকছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইলমুদ্দিনের ফাঁসি হয়ে গেল। ফাঁসি হয়ে যাবার পরে মানুষজন যেমন তেমন ভাবে দাফন করে দিলেন। কোনো গোসল হয়নি, জানাজার নামাজ হয়নি, যেমন তেমন ভাবে দাফন করে দিয়েছে। পুরো 15 দিন ধরে আবার দেশ জুড়ে আন্দোলন হচ্ছে। কেন আন্দোলন হচ্ছে? না ইলমুদ্দিনের কেন গোসল হলো নি, ইলমুদ্দিনের কেন জানাজার নামাজ হলো নি, ইলমুদ্দিনকে কেন যেমন তেমনভাবে দাফন করা হলো। 15 দিন ধরে পুরো দেশ জুড়ে আন্দোলন হচ্ছে। আন্দোলন করার পরে মানুষজন যেই জায়গায় ইলমুদ্দিনকে দাফন করেছে ওই জায়গায় এসে হাজির। কেন না ইলমুদ্দিনের লাশটাকে তুলবে, তুলে ইলমুদ্দিনকে গোসল দিবে, জানাজার নামাজ পড়াবে, তারপরে আবার ভালোভাবে দাফন করবে। ইলমুদ্দিনের লাশটাকে তুলবে। 15 দিন হয়ে গেছে, 15 দিন পরে মানুষজন আসছে ইলমুদ্দিনের কবরের কাছে এসে হাজির। ইলমুদ্দিনের লাশটাকে তুলবে, ইলমুদ্দিনের লাশটাকে তুলে ইলমুদ্দিনের লাশটাকে ভালো করে গোসল দিয়ে আবার দাফন কাফন পরিয়ে জানাজার নামাজ পড়িয়ে দাফন কাফন হবে। এ যুবকেরা, আপনারা তরুণেরা, 15 দিন ধরে মানুষজন আন্দোলন করার পরে হযরত ইলমুদ্দিনকে যেই জায়গায় দাফন করেছিল ওই জায়গায় এসে হাজির হয়ে যায়। ওই জায়গায় এসে হাজির হয়ে ইলমুদ্দিনের লাশটাকে তুলতে যায়। ইলমুদ্দিনের লাশটাকে তুলতে যাওয়ার সময়
দিয়েছিলে। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ যারা গোলাম হয়ে যায়, আমার রাসূলুল্লাহ যারা প্রেমিক হয়ে যায়, আমার রাসূলুল্লাহর জন্য যারা নিজেদের জানটাকে কুরবান করে দেয়, আল্লাহ পাক তাদের মাকাম বেরিয়ে দেয়, তাদের ইজ্জত আল্লাহ বেরিয়ে দেয়, তাদের সম্মান আল্লাহ বেরিয়ে দেয়। ইলমুদ্দিন সাধারণ বাড়ির ছেলে ছিল, বাপ পীর সাহেব ছিল না, বাপ মৌলানা ছিল না, বাপ বড় হুজুর ছিল না। ইলমুদ্দিন আমার রাসূলুল্লাহ প্রেমিক ছিল। সাধারণ বাড়ির ছেলে হয়ে আল্লাহ এত সম্মান দিয়েছে। ইলমুদ্দিন চলে গিয়েছে, এখনো ইলমুদ্দিনের কথা আমার আল্লাহ পাক মাহফিলে মাহফিলে আলোচনা করিয়ে দেয়। সাধারণ বাড়ির ছেলে, বাপ পীর সাহেব নয়, বাপ বড় হুজুর নয়, বাপ বড় মৌলানা নয়, একদম সাধারণ বাড়ির ছেলে ছিল। নিজের জানটাকে আমার রাসূলুল্লাহর জন্য কুরবান করে দিয়েছে। ইলমুদ্দিন চলে গিয়েছে, তার আলোচনা এখনো মাহফিলে মাহফিলে জলসা মাহফিল হয়। আল্লাহ ইলমুদ্দিনকে কতটা কবুল করেছিল। মাটির ক্ষমতা আছে নাকি? মুস্তফার গোলামদেরকে খাবার ক্ষমতা আছে মাটি? বলেন বলেন, মাটির আমার রাসূলুল্লাহর গোলামদের খাবার ক্ষমতা আছে নাকি? আরে মাটি তো অনেক দূরের কথা, মুস্তফার গোলাম তো অনেক দূরের কথা। মুস্তফার গোলামদের কাফনটাই ময়লা হয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। মুস্তফার গোলামদের বডি খাওয়া তো অনেক দূরের কথা, মুস্তফার গোলামদের কাফনটাই কবরের জমিনে ময়লা হয়নি। আর তুমি ঘুরছো, ঘুরে ঘুরে বেড়াচ্ছ সমাজে, কাফের মুশরিক নেতাদের পিছনে ঘুরছো। তুমি আমার রাসূলুল্লাহর মাহফিল হচ্ছে, রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছ। তুমি ভাবো তুমি বিরাট বড় নবী প্রেমিক। তুমি 12ই রবিউল আউয়াল এলে একটা সবুজ পাগড়ি মাথায় বেঁধে, বাইকে একটা ঝান্ডা ঝুরিয়ে, বাইকে একটা ঝান্ডা লেগিয়ে একটু র্যালি করে নিলেন। আপনি ভাবলেন আপনি বিরাট নবী প্রেমিক হয়ে গেলেন। আপনি ভাবলেন আপনি বিরাট নবী প্রেমিক হয়ে গেলেন। আপনার লজ্জা করে না? সারা বছর আমার রাসূলুল্লাহর কোনো সুন্নত নেই, 12ই রবিউল আউয়ালে ঝান্ডা লেগে নবী প্রেমিক দেখাচ্ছ। হুজুরকে মহাব্বত, হুজুরের সুন্নতি শুনছেন আপনারা? আমার রাসূলুল্লাহ বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমি রাসূলুল্লাহ আমার সাথে আল্লাহর দয়ার জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। যাক, আমার মুরব্বী আব্বারা, আমার ভাইরা, মানুষজন অমনি নেই, মনটা খারাপ হয়ে গেল। জানেন কত দূর থেকে এসছি, এসে যদি দেখি মানুষের অবস্থা না থাকে, একটা মানুষ তো বলবে না কি গো? আপনারা নাচ টাচ শুনতে ভালোবাসেন? নাচ শুনেন? নাচ কি গো, আপনারা কিছু বলছেন নি কেন? বলবেন তো। নাচ টাচ শুনতে ভালোবাসেন তো? কি বাংলা না উর্দু শুনেন? না, উর্দু তো মুরব্বীরা বুঝতে পারবেন, আপনারা উর্দু বুঝে নিচ্ছেন। সব উর্দু হিন্দি গান শুনে, বুঝতে পারছেন তো? যুবক ছে তো হিন্দি গান শুনে সব। হ্যাঁ, طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। এই যে নাতরা, এই নাতরা আমার রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, মদিনার সকল মানুষ বেরিয়ে আমার রাসূলুল্লাহকে স্বাগতম করছিলেন। এই তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই না, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু মানবতার বন্ধু তিনি, রহমাতাল লিল আলামিন। মানবতার বন্ধু তিনি, রহমাতাল লিল
শকর আদায় করে, তাই তো শকর আদায় করে। কুল মখলুকাত নিশিদিন, কুল মখলুকাত নিশিদিন। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। রাতের আধার কেটে কেটে আকাশের চাঁদ উঠল, রাতের আধার কেটে কেটে আকাশের চাঁদ উঠল। সারা দুনিয়ার দিকে বেদিকে, সারা দুনিয়ার দিকে বেদিকে আলোর দিশা ছুটল, আলোর দিশা ছুটল। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, হুজুরের সানে হুজুরকে খুব ভালোবাসবে, আমার রসুল্লাহকে খুব ভালোবাসবে, নিজের জানের থেকেও বেশি আমার রসুল্লাহকে ভালোবাসবে। আজকে এটা একটা মাদ্রাসার জলসা, তাই তো নাকি গো? মাদ্রাসার ছেলেরা 3টা ছেলে হাফেজ হয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তারা মাথায় পাগড়ি পড়েছে, তাদেরকে দস্তারবন্দি দেওয়া হয়েছে। আপনারা খুশি তো নাকি গো? আমি এই হাফেজ ছেলেদেরকে নিয়ে একটা গজল পড়বো ভাবছিলাম, একদম নতুন গজল হাফেজ ছেলেদেরকে নিয়ে, কিন্তু যা লোকের অবস্থা দেখছি পড়বো নি আর। একদম একটা নতুন গজল নিয়ে আসছিলাম হাফেজ ছেলেদেরকে নিয়েই পড়ার জন্য। শুনছেন আপনারা? যেটা বলছি, হুজুরকে ভালোবাসবেন, আমার রসুল্লাহকে বড় মহাব্বত করবেন, আমার রসুল্লাহকে সমস্ত কিছুর থেকে ভালোবাসবেন। বাপ ভাইরা, এখন খুব কঠিন সময়, ইমান শেষ করে দিবার প্ল্যান খুব চলছে সমাজে। আমার রসুল্লাহ ছবি বেরিয়েছে, জানেন তো আপনারা? রসুল্লাহ ছবি বেরিয়েছে জানেন? ফেসবুকে দেখেননি? রসুল্লাহ ছবি তো, মানে ইমানটাকে শেষ করে দিবার কি প্ল্যান চলছে দেখো। ফেসবুকের মধ্যে একটা ছবি করে আমার নবীর নাম লিখে দিচ্ছে। আপনি ফেসবুক ঘাঁটছেন, আপনি সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে দেখছেন, আহ আমার নবী, আপনি বিরাট প্রেমিক রসুল্লাহ, আপনি আহারে আমার নবী। সঙ্গে সঙ্গে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর ইজ্জতের কসম, সঙ্গে সঙ্গে আপনি বেঈমান হয়ে যাবেন। আপনি যখনই বলবেন আমার নবী, আমার রসুল্লাহ ছবি আছে নাকি? জোরে বলেন, জোরে বলেন। সমাজে ছবি বেরিয়েছে আমার রসুল্লাহ। ইমানকে শেষ করে দিবার প্ল্যান, ইমানকে শেষ করে দিবার চক্রান্ত বিরাট চলছে বাপ। এখন ঘর বাড়ি থেকে টাকা পয়সা চুরি হয়নি, সে জামানা আর নেই। এখন চুরি হচ্ছে মানুষের মূল্যবান জিনিস, ইমানটা। কি চুরি হচ্ছে জোরে বলেন? ইমান চুরি হচ্ছে। আল্লাহ রসুলের ছবি থাকবে কেমন করে? আমার রসুল্লাহ কোনো ছবি ছিল না, আমার রসুল্লাহ ছবি থাকবে কেমন করে? সূর্য আমার রসুল্লাহ ছায়া ফিরাতে পারত না। সূর্য আলো দেয়, সূর্যের আলোতে আমরা আলো পাই। সূর্য আলো দেয়, সূর্যের আলোতে আমাদের ছায়া পড়ে। সূর্য আমার রসুল্লাহ ছায়া ফিরাতে পারত না। এ যুবকেরা, তরুণেরা, সূর্য আমার রসুল্লাহ ছায়া কিভাবে ফেলবে? সূর্য আলো দেয় ঠিকই কথা, ওই আলোটা কোথা থেকে পেয়েছে জানো? সূর্য আলো পেয়েছে আমার রসুল্লাহর নূর মুবারক থেকে। সূর্য তো আলো দেয়, কোথা থেকে পেয়েছে আলোটা? সূর্য হুজুরের ছায়া ফিলাতে পারেনি। সমাজে কিছু মানুষ ইমানকে কেড়ে নিবার জন্য আমার রসুল্লাহ ছবি আঁকছে। সাবধান হতে হবে না, হবে না? বলেন বলেন, হুজুরের ছবি আছে নাকি? যে দেখেছে সে জানে আমার রসুল্লাহ কেমন, যে আমার নবীকে দেখেছে তারা জানে আমার নবী কেমন।
আমার নবীকে যারা দেখেছে তারা জানে। আহ, আমার নবী কেমন, আমার নবী কেমন একটু শুনবেন আপনারা, আমার নবী কেমন একটু শুনবেন। আল্লাহ নবী মেরাজে গিয়েছিলে, আমার রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছিলে, দ্বিতীয় আসমানের মধ্যে যখনই উঠছিলে, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে আমার রাসূলুল্লাহ দেখা হয়। ইউসুফ আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহকে দেখে স্বাগতম জানাতে লাগে। আমার রাসূলুল্লাহ নিজে বলতে লাগে, আল্লাহ পাক এত সৌন্দর্য দিয়েছিল আমার ইউসুফ নবীকে। আমার রাসূলুল্লাহ বলতে লাগে, আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য দিয়েছিল, আল্লাহ পাক পুরো পৃথিবী অনেক সৌন্দর্য হযরত ইউসুফ নবীকে দান করে দিয়েছিলেন। মেরাজে গিয়েছিলেন জানেন তো আপনারা? মেরাজ বিশ্বাস করেন তো? যদি না বিশ্বাস করেন এখানেও বেঈমান হবে। কেন? আমার রাসূলুল্লাহ সশরীরে মেরাজে গিয়েছে। এই মেরাজে তৃতীয় আসমানে উঠেছে, হযরত ইউসুফ নবীকে দেখলেন। আল্লাহর রাসূল বলছে এত সৌন্দর্য আমার আল্লাহ দিয়েছে ইউসুফ নবীকে, পুরো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য যেন আল্লাহ ইউসুফ নবীকে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর সৌন্দর্য কতটা? ইউসুফ নবীরও নবী আল্লাহ আমার নবীকে করেছে, ঠিক না ভুল গো? ইউসুফ নবীরও নবী আল্লাহ কাকে করেছে? আমাদের নবীকে করেছে। তাহলে ইউসুফ নবীর যদি এত সৌন্দর্য হয়, তাহলে আমার রাসূলুল্লাহ সৌন্দর্য কত? আম্মা জান আয়েশা বলতে লাগে, আমার রাসূলুল্লাহ এত সৌন্দর্য আল্লাহ দিয়েছিল, মিশরের ওই মহিলাগুলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা তাদের হাত কেটে ফেলতো। আম্মা জান আয়েশা বলতে লাগে, ওই মহিলাগুলো যদি আমার রাসূলুল্লাহকে দেখতো, তারা তাদের কলিজা খানা কেটে ফেলতো। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহ আমার রাসূলুল্লাহ এত সৌন্দর্য দিয়েছে। আম্মা জান আয়েশা বলতে লাগে, আমার রাসূলুল্লাহ এত সৌন্দর্য আল্লাহ দিয়েছে, আমার নবী নূর নবী দয়া নবী যখন মুচকি হাসতে, আমার রাসূলুল্লাহ দুটো ঠোঁট মুবারকে মাঝখান থেকে আল্লাহ রাসূলের দাঁত মুবারক গুলো দেখা যেত। আমি আয়েশা যখন আমার রাসূলুল্লাহ দাঁত মুবারক গুলো দেখতাম, আমি আয়েশা দেখতে পেতাম আমার রাসূলুল্লাহ দাঁত মুবারক থেকে নূর চমকাচ্ছে। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহ আমার রাসূলুল্লাহ এত সৌন্দর্য দিয়েছে। আম্মা আয়েশা বলতে লাগে, এক তারিখে আমার নবী নূর নবী দয়া নবী, আমি আয়েশা আমার কোলে মাথা রেখে আরাম করছে, এমনি করে পূর্ণিমা চাঁদ উঠেছে। আমি আয়েশা পূর্ণিমা চাঁদের দিকে দেখি, আর আমার রাসূলুল্লাহ চেহারা মুবারকের দিকে দেখি। আম্মা জান আয়েশা হুজুরে এই দেখা দেখে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতে লাগে, এ আয়েশা রে, কি দেখছো আয়েশা? আম্মা জান আয়েশা হুজুর বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আকাশে চাঁদের দিকে দেখি আর আপনার চেহারা মুবারকের দিকে দেখি। আম্মা জান আয়েশা কথা শুনে আমার রাসূলুল্লাহ বলতে লাগে, এ আয়েশা রে, কি পেলে আয়েশা, কি দেখতে পেলে আয়েশা? আম্মা জান আয়েশা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, আকাশে চাঁদেতে দাগ আছে, আমার কোলে চাঁদে কোনো দাগ না। হুজুরের সৌন্দর্য। আম্মা আয়েশা বলছে মিশরের মহিলাগুলো ইউসুফ নবীকে দেখে হাত কেটে ফেলত। আল্লাহ এত সৌন্দর্য ইউসুফ নবীকে দিয়েছে। আম্মা আয়েশা বলছে ওরা যদি আমার নবীকে দেখতো, যদি ওরা আমার নবীকে দেখতো, ওরা ওদের কলিজা কেটে ফেলতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, সেই হুজুরের ছবি আঁকে। যারা আমার হুজুরকে দেখেছে তারা জানে আমার হুজুর কেমন। ঠিক না ভুল গো? ঠিক না ভুল? বলেন বলেন। মাথায় রাখবেন, হুজুরের প্রেম করতে হবে। বা হুজুরকে দেখার জন্য কি করবেন না, বেশি বেশি করে চাইবেন হুজুরকে দেখার জন্য। ফরজ নামাজের পর, নামাজ পড়েন তো আপনারা? নামাজ পড়েন তো? নামাজটা পড়বেন, নামাজ পড়বেন। নামাজ পড়া দরকার আছে না নেই? নামাজ পড়বেন। আর ফরজ নামাজের পরে চাইবেন, আল্লাহ আপনি আপনার হাবিবের দিদার আমাকে দেন, চাইবেন। কেন আমার রাসূলুল্লাহ বলছে, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা ফিদ দুআ। ভাগ্য পরিবর্তন হয় রে, শুধুমাত্র দুয়াতে হয়। আপনার একদিন দুয়া যদি কবুল হয়ে যায়,
আপনি আপনি আমার রসুল্লাহকে ভালোবাসবেন অন্তর দিয়ে, হুজুরের উপরে মহাব্বত রাখবেন, প্রেম রাখবেন, বেশি বেশি রসুল্লাহর উপরে দরুদ শরীফ পড়বেন। আপনি ঘুমিয়ে যাবেন, একদিন ঘুমিয়ে যাবেন, দেখবেন কিছুক্ষণ পরে আপনার ঘুমটা ভেঙে যাবে। কিছুক্ষণ পরে বা আপনি স্বপ্নে স্বপ্নে দেখতে পাবেন আপনার রুমটা নূর হয়ে গিয়েছে। নূর হয়ে কি না, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ দিদার পেয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইচ্ছা আছে না নেই? হুজুরকে দেখার ইচ্ছা আছে না নেই? বলেন বলেন। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সকলের নসিবে একবার আমার রসুল্লাহ দিদার নসিব করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। মাথায় রাখবেন, মহাব্বতটা রাখতে হবে বাপ। আপনি গুস্তাকে রসুলদেরকে সাপোর্ট করবেন, যারা আমার রসুল্লাহর সামনে গুস্তাকি করে আপনি তাদেরকে সাপোর্ট করবেন। আপনি কোনোদিনও ভাবেন নে যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত প্রত্যেক বছরে হজে যান, কিন্তু আপনার অন্তরে গুস্তাকে রসুলদের নিয়ে প্রেম যদি যাররা পরিমাণ থাকে, আপনি রসুল্লাহর প্রেমিক নন। মাথায় রাখবেন। শুনছেন আপনারা? শুনছেন আমার কথা? শুনতে বুঝতে পারছেন তো? ইসলাম কত কষ্টে এসেছে। আজ ইসলামকে শেষ করার জন্য কিছু আলেম, কিছু উলামা, কিছু ব্রিটিশদের, ইহুদি ব্রিটিশদের দালাল উঠে পড়ে লেগেছে কিভাবে ইসলামকে শেষ করবে, কিভাবে ইমানদারদের থেকে ইমানটাকে শেষ করবে। সমাজে তুমি বড় আলেম হয়ে চায়ের দোকানে বসে আছো, আর একটা মানুষ আমার রসুল্লাহর সামনে গুস্তাগি করছে, তুমি আবার ওখানে হাদিস দিচ্ছ। বড় আলেম, তুমি বড় মুফতি, তুমি ওখানে হাদিস দিচ্ছ। কি হাদিস? না মান সাকাতা ফাহুয়া নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। ওখানে চুপ থাকলে ইমানটা, জোরে বলেন, ওখানে চুপ থাকলে ইমানটা শেষ হয়ে যাবে। ইমানটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। রসুল্লাহর সামনে গুস্তাগি হচ্ছে আর তুমি চুপচাপ হাদিস দিচ্ছ, হ্যাঁ, ইমান শেষ হয়ে যাবে ওই জায়গায় চুপ থাকলে। ইসলাম তোমার বাপের নাকি? ইসলামকে নিয়ে যা ইচ্ছা করবে। ইসলামের জন্য আমার রসুল্লাহ কত কষ্ট করেছে। আমার রসুল্লাহ প্রাণপ্রিয় সাহাবাই কেরাম হুজুরেরা নিজেদের জানগুলোকে কুরবান করে দিয়েছে। নতুন বিবাহ করে নতুন স্ত্রীর কাছে না গিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছে। আমার রসুল্লাহ কলিজার টুকরা হযরত ইমাম হাসান হুসাইন হুজুর নিজের জানগুলোকে কুরবান করে দিয়েছে। কি দরকার ছিল হুসাইন হুজুরের কারবালার জমিনে যাবার? কোনো দরকার ছিল নাকি? বলেন। ইসলামের জন্য, ইসলামের খাতিরে গিয়েছে, আমাদের জন্য গিয়েছে। আমাদেরকে বুঝতে হবে বাপ, আমাদেরকে বুঝে শুনে কথা বলতে হবে। আমাদেরকে গুস্তাকে রসুলদের থেকে দূরে থাকতে হবে। যারা আমার নবীর স্থানে গুস্তাকি করে তাদের কাছে যাবো নি, তাদের সাথে মিশবো নি, তাদের থেকে দূরে থাকবো। আমার কথাটা বুঝতে পারছেন তো? যারা আমার রসুলের স্থানে গুস্তাকি করে তাদের থেকে দূরে থাকবো না। যে আমার নবীর নয় সে আমাদের নয়। আপনি কি মুখটা দেখাবেন? গুস্তাকে রসুলকে সাপোর্ট করে কি মুখ দেখাবেন কবরের জমিনে? মাথায় রাখবেন, প্রত্যেককে কবরের জমিনে কিন্তু যেতে হবে। কি গো, কবরে যেতে হবে না? হবে না, যেতে হবে। কবরে কটা প্রশ্ন করা হবে? বলেন বলেন। 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন ওমা দীনুকা, তোমার দিন কি? বান্দা উত্তর দিবে প্রথম প্রশ্ন তোমার রব কে? আল্লাহ। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিবে তোমার দিন কি? ইসলাম। দুটো প্রশ্নের উত্তর বান্দা দিয়ে দেবে, কিন্তু বান্দা জান্নাতি না জাহান্নামী সিলেক্ট হবে। 3 নম্বর প্রশ্নের উপর দাঁড়িয়ে থাকবে। কবরের জমিনে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন যদি হয় 3 নম্বর কোশ্চিন কি না অমান নবী ওকা, তোমার নবী কি? অনেক অনেক কিতাবে এসছে কবরের জমিনে আমার রসুলুল্লাহকে দেখানো হবে। মা কুনতা তাকুলু ফি হাজার রজুল, এই মানুষটার ব্যাপারে দুনিয়াতে কি বলবে? আপনি দুনিয়ার জমিনে গুস্তাকে রসুলদেরকে সাপোর্ট করেছেন, গুস্তাকে রসুলদেরকে ভালোবেসেছেন, গুস্তাকে রসুলদের সাথে ছিলেন, গুস্তাকে রসুলদেরকে সাপোর্ট করেছেন। আপনি কবরের জমিনে যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত হজ করেন, যত যাকাত দেন, যত দান খয়রাত করেন, কবরের জমিনে আমার রসুলকে চিনতে পারবেন। আর কবরে যদি হুজুরকে চিনতে না পারো, ওই সময় থেকেই শুরু হবে মার। এত মার শুরু হবে বান্দা সহ্য করতে পারবে না। আর যে বান্দা কবরে আমার রসুল্লাহকে চিনে নেবে, আমার আল্লাহ ঘোষণা দেবে, আমার ফারিস্তা আমার বান্দাকে আর প্রশ্ন করিনি, আমার বান্দার প্রশ্নের উত্তরে আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। যাও ফারিস্তা, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সুগন্ধ করে দে। জান্নাত থেকে সুগন্ধ আসবে, আমার বান্দা জান্নাতি সুগন্ধ পেতে পেতে কিয়ামত পর্যন্ত কবরের জমিনে আরামের সহিত ঘুমাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলুল্লাহকে ভালোবাসেন, হুজুরকে প্রেম করেন, হুজুরকে মহাব্বত করেন,
এইবার এই ফিতনার সময় ইমানটাকে তো বাঁচাতে হবে। কিভাবে বাঁচাবেন বলেন? কত বছর জলসা হচ্ছে এই জায়গায়? কত বছর জলসা হচ্ছে এই গ্রামে? 30-32 বছর তো। এবারে বলেন ইমানটাকে আখেরি জামানায় কিভাবে বাঁচাবেন? আপনারা প্রত্যেক বছর সারা রাত হয়তো, হ্যাঁ, 5টা করে বক্তার ওয়াজ শুনছেন, মানে আপনারা অনেক কিছু জানেন তো। এবারে বলেন আখেরি জামানায় ইমান রাখা কঠিন, আপনারা ইমানটাকে কিভাবে বাঁচাবেন বলেন? আপনারা অনেক কিছু জানেন তো, এতগুলো বক্তার ওয়াজ শুনছেন, জানবেন নি? এবারে বলেন ইমানটাকে কিভাবে বাঁচাবেন? ইমান বাঁচাতে হবে না কি গো? ইমানটাকে তো বাঁচাতে হবে, কিভাবে বাঁচাবেন? যাক, এই কথাটা বলবো কেয়াম একটু পড়ে নেই তার আগে। হ্যাঁ, হুজুরকে একটু সালাম দিয়ে দিন। দাঁড়িয়ে দেবেন তো আপনারা? দাঁড়িয়ে দেবেন তো, অসুবিধা নেই তো, দাঁড়িয়ে বসা নেই। হ্যাঁ, আমরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা সিলসিলার অনুসারী। আমার দাদা হুজুর কেবলা দাঁড়িয়ে দিয়েছে, আমরা দাঁড়িয়ে দেবো। সকলে একটু দাঁড়িয়ে যান, হুজুরকে সালাম দেয়া নেবি।